মেষ রাশির বন্ধুদের বলছি, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কোনো রকম ভেলকি দেখাতে আসেনি, বরং 28 বছরের দীর্ঘ অভিজ্ঞতা আর সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তারা জীবনে যে উপলব্ধি করেছে সেই ধ্রুব সত্যকে আপনাদের সামনে তুলে ধরব। 2026 সালের এপ্রিল মাস আপনাদের জীবনে এক বিরাট মোড় আসতে চলেছে। আপনি হয়তো ভাবছেন আপনার দিনকাল মন্দ যাচ্ছে না, কিন্তু মনে রাখবেন মেষ রাশির ওপর এখনও 7.5 প্রথম চরণ চলছে। এপ্রিল মাসের গ্রহের অবস্থান আপনার জন্য যেমন রাজযোগ তৈরি করছে, তেমনি আপনার অজান্তে এক গভীর গর্তও খুঁড়ছে। কিন্তু আজ আমি লজিক দিয়ে বিশ্লেষণ করব কেন এপ্রিল মাস আপনার জন্য সেই সুযোগ হতে পারে যা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, কারণ এটা আপনার সারা জীবনের পরিশ্রমের ফসল বাঁচানোর লড়াই। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আজ আমি আপনাদের সামনে এপ্রিল মাসের মেষ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যেখানে আমি শুধু রাশিফল নিয়ে আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব, ডেট ধরে ধরে আলোচনা করব, এবং সেই সাথে আপনাদের জন্য থাকবে এই মাসে আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র কী হবে, কি মহা উপায় আপনারা পালন করবেন, আর বাস্তুক্ষেত্রে আপনারা কি করবেন যাতে আপনাদের জীবনের সফলতা আপনারা সব থেকে বেশিভাবে উপভোগ করতে পারেন। আর আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর এপ্রিল মাসে হতে চলেছে তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে খুব দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, আপনার জীবন পাল্টে যাবে। অথবা চলে আসুন শনিবার দিন 6:30টার সময় আমি থাকি লাইভ ফোনের অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে আপনাদের জীবনের সমস্যা কী চলছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কী। দেখুন, এই এপ্রিল মাসে আকাশের দাবা খেলায় বোড়ে থেকে রাজা সবাই চাল বদলাচ্ছে। যেমন 2রা এপ্রিল আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল তার বন্ধু ঘর কুম্ভ ছেড়ে মীন রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই বসে আছেন কর্মফলদাতা শনিদেব। 11ই এপ্রিল বুধও যাবে আপনার দ্বাদশে মানে মীন রাশিতে। 14ই এপ্রিল রবি আসবে আপনার নিজের রাশিতে এবং সেখানে এসে তুঙ্গস্থ হবে। 19শে এপ্রিল শুক্র যাবে আপনার দ্বিতীয় ঘর, কিন্তু শুক্রের নিজের ঘরে। আর এই জটটা খোলার জন্য যে গভীর পর্যবেক্ষণ প্রয়োজন তা আজ আমি সেক্টর ভিত্তিক আলোচনা করব। প্রথমেই আসি আপনার কেরিয়ার এবং চাকরির কথা। যারা চাকরি করছেন তাদের জন্য 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সময়টা অদ্ভুত একটা মায়ার মতো। কেন মায়া? তার কারণ দ্বাদশ ঘরে শনিদেব আর মঙ্গলের মিলন মানে হচ্ছে কাজের জায়গায় গোপন ষড়যন্ত্র। আপনি হয়তো খুব পরিশ্রম করছেন, কিন্তু আপনার ক্রেডিট বা কর্তৃত্ব চুরি করে নিচ্ছে অন্য কেউ। আর আয়রনিটা কি দেখুন, আপনি কাজ করবেন দিনের পর দিন আর পদোন্নতি হবে আপনার পাশের লোকটার। কেন এমন হচ্ছে? তার কারণ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এখন দ্বাদশে শনির সাথে যুদ্ধের মেজাজে আছে। 15ই এপ্রিলের পর রবি যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে ঠিকই, কিন্তু তার সাথে বাড়বে প্রবল অহংকার। এই অহংকারের কারণে বসের সাথে বা সহকর্মীর সাথে তর্ক কিন্তু করবেন না। যদি করেন তবে 30শে এপ্রিল বুধ মেষ রাশিতে আসার আগেই আপনার পদত্যাগপত্র কিন্তু জমা পড়ে যেতে পারে। এটা আপনার জন্য বিরাট সাবধানবাণী বলে দিলাম। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। এপ্রিল মাসটা হলো লাভ বনাম লোভের লড়াই। একাদশ স্থানে কুম্ভ রাশিতে রাহু আপনাকে বড় স্বপ্ন দেখাবে, আর আপনি ভাববেন হঠাৎ করে অনেক টাকা খাটালে হয়তো আপনি কোটিপতি হয়ে যাবেন। আমি আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় বলছি, এপ্রিল মাসে নতুন কোনো পার্টনারশিপে সই করবেন না। মঙ্গল দ্বাদশে আর শনি মানে হলো আপনার টাকা আটকে যাওয়া বা ভুল জায়গায় বিনিয়োগ।
বিশেষ করে 2রা এপ্রিল থেকে 19শে এপ্রিলের মধ্যে কোনো ডিল সই করবেন না। আপনার লজিক আপনাকে বলবে সব ঠিক আছে, কিন্তু গ্রহে সূক্ষ্ম চাল আপনাকে ঋণের জালে কিন্তু জড়িয়ে ফেলবে। লোহার ব্যবসা বা রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত তাদের জন্য মাসের শেষ সপ্তাহে কিছু আশার আলো দেখলেও শুরুটা কিন্তু অত্যন্ত কঠিন হবে। আর্থিক অবস্থা নিয়ে আমি একটু কঠোর কথা বলবো আপনাদের। দেখুন, কর্কট রাশির বন্ধুরা টাকা জমাতে ভালোবাসেন, কিন্তু মেষ রাশি আপনারা টাকা ওড়াতে ভালোবাসেন। 19শে এপ্রিল শুক্র যখন আপনার দ্বিতীয় ঘরে, তখন আপনার বিলাসিতার ইচ্ছা আকাশচুম্বী হবে। আপনি দামি মোবাইল বা গাড়ি কেনার পরিকল্পনা করবেন, কিন্তু মনে রাখুন দ্বাদশে শনি আপনার ব্যাংক ব্যালেন্সের নিচে একটা অদৃশ্য ফুটো করে রেখেছে। টাকা যতই আসুক তা খরচের খাতে বেরিয়ে যাবে। এপ্রিলের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কোনো আর্থিক লেনদেন করবেন না। এই সময় করা যে কোনো চুক্তি ভবিষ্যতে আপনার জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে, আমি আগেই বলে দিচ্ছি। এবারে আসছি শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে। এই সময় এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ঘরে কেতু মনকে বিক্ষিপ্ত করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই মাসে ডু অর ডাই সিচুয়েশন হতে পারে। মনে হতে পারে আমি সব জানি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। 11 এপ্রিল বুধ দ্বাদশ স্থানে যাওয়া মানে বুদ্ধির বিভ্রান্তি। ছাত্রছাত্রীদের আমি বলবো লজিক দিয়ে পড়াশোনা করতে, মুখস্থ না করতে। বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছে তাদের জন্য দ্বাদশ স্থানে শনি আর মঙ্গলের যোগ ভালো খবর আনতে পারে, তবে তা অনেক বাধার পর আসতে পারে। 20শে এপ্রিলের পর বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসছি আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে, আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ। দেখুন, স্বাস্থ্যের ব্যাপারে আমি আপনাদের হৃদয় দিয়ে অনুরোধ করব যে সাবধানে থাকুন, কারণ দ্বাদশ ঘর হলো হাসপাতালের ঘর। সেখানে শনি মঙ্গল সংযোগ মানে হঠাৎ চোট আঘাত লাগা বা রক্তপাতের সম্ভাবনা। 2রা এপ্রিল মঙ্গল মীন রাশিতে যাওয়ার পর থেকে রাস্তাঘাটে খুব সাবধানে গাড়ি চালান, সাবধানে চলাফেরা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে চোখের সমস্যা বা পায়ের নিচে কোনো হাড়ের সমস্যায় ভোগাতে পারে। রবি তুঙ্গস্থ হলে আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। যারা আগে থেকেই হার্ট বা লিভারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে 15 এপ্রিলের পর কোনোভাবেই চেক আপ মিস করবেন না। আপনার শরীর স্বাস্থ্য আপনার সবথেকে বড় সম্পদ, এটা মাথায় রাখবেন, একে অবহেলা করবেন না। এবারে আসবো প্রেম এবং ভালোবাসার জীবনে। এই মাসটা একটা বিরাট ঝড় নিয়ে আসতে পারে। মেষ রাশির বন্ধুদের বলছি, আপনারা খুব আবেগপ্রবণ, কিন্তু এই মাসে আপনাদের সেই আবেগকে কেউ অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। পঞ্চমস্থ কেতু আপনার প্রেমের সম্পর্ককে দূরত্ব তৈরি করবে। 19শে এপ্রিলের আগে পর্যন্ত শুক্র আপনার রাশিতে থাকবে, যা আপনাকে অত্যন্ত আকর্ষণীয় করবে, কিন্তু মনে রাখবেন এটা শারীরিক আকর্ষণ হতে পারে, মনের মিল নয়। কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে 3 বার ভাবুন। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকলেও তা আপনার জন্য সুখকর নাও হতে পারে। এবারে আসছি বিবাহ এবং বিবাহিত জীবনে। দেখুন, দাম্পত্য জীবন এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে এই মাসটা আপনাকে মিশ্র ফল দেবে। স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ কারণে বড় অশান্তি হতে পারে, যা 2রা এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে আপনাদের বাণী বা বাক্য বা কথার যে ঘর, সেই দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে শুক্রের প্রবেশ 19শে এপ্রিলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করবে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আমি পরামর্শ দেব, এপ্রিল মাসের প্রথম অধ্যায়টা এড়িয়ে চলুন। 15 এপ্রিলের পর রবি তুঙ্গস্থ হওয়ার পর এবং 30শে এপ্রিলের পর বুধ আপনার রাশিতে আসার পর পরিকল্পনা করলে সফলতার সম্ভাবনা অনেক বেশি। বিদেশের মাটি থেকে উন্নতির যোগ বা বিদেশে সেটেলমেন্টের জন্য যারা চেষ্টা করছেন, এপ্রিল মাস কিন্তু সেরা হতে পারে। দ্বাদশ ঘরে শনি মঙ্গল আর বুধের মেলা বসবে, ফলে যারা পাসপোর্ট বা ভিসার জন্য দীর্ঘ প্রতীক্ষা করছেন তাদের জন্য জট খুলে যাবে, কিন্তু সাবধান, কোনো এজেন্টকে টাকা দেওয়ার আগে সব নথিপত্র কিন্তু যাচাই করে নেবেন, না হলে জমানো টাকা প্রতারকের পকেটে কিন্তু যেতে পারে। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে তারিখ ভিত্তিক আপনাদের জন্য প্রেডিকশন। 2রা এপ্রিল তারিখটা লিখে রাখুন। এই দিন থেকে আপনার জীবনে এক অদৃশ্য চাপ শুরু হবে। হঠাৎ কোনো পুরনো সমস্যা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। 11 এপ্রিল বুধের পরিবর্তন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেবে। এই দিন কোনো গুরুত্বপূর্ণ ইমেল পাঠাবেন না বা কারোর সাথে চুক্তিতে যাবেন না। 14 এপ্রিল তারিখটা আপনার জন্য আশীর্বাদ।
রবি যখন আপনার রাশিতে আসবে আপনার তেজ বাড়বে, মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। এই দিন আপনার বিজয়ের যাত্রা শুরু হতে পারে। আবার 19 এপ্রিল শুক্রের ঘর পরিবর্তন আপনার পরিবারের জন্য ভালো খবর নিয়ে আসবে। অনেক দিনের পর কোনো পরিবারের বিবাদ কিন্তু মিটে যেতে পারে। 30 এপ্রিল বুধ যখন আপনার নিজের ঘরে আসবে তখন আপনার মস্তিষ্ক আবার ধারালো হবে। মাসের ভুল এই দিন থেকে আপনি শুধরে নিতে শুরু করবেন। মেষ রাশির ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে টকটকে লাল এবং গোল্ডেন কালার বা সোনালি কালার। এই ধরনের কাপড় বা রং ব্যবহার আপনার আত্মবিশ্বাসকে ধরে রাখবে। এই মাসের যাবতীয় বিপদ এবং নেতিবাচক শক্তি থেকে বাঁচতে প্রতিদিন স্নান সেরে সকালবেলা 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং শ্রীং ঈশ্বরী মাতাঐ নমঃ। ঈশ্বরী মায়ের এই ঐশ্বরিক শক্তি আপনার দ্বাদশ ঘরের অন্ধকার দূর করবে এবং ষড়যন্ত্র চূর্ণ করার সাহস দেবে। এবারে চলুন আমি বলবো এই মাসে আপনাদের ক্ষেত্রে মহা উপায়। এই মাসে নিজের পকেটে সর্বদা একটা রূপোর টুকরো রাখুন। এটা আপনার মঙ্গলের অশুভ প্রভাবকে শান্ত করবে। আর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। সম্ভব হলে মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর দান করুন। আর মিথ্যে কথা বলা বা কারোর মনে কষ্ট দেওয়া এই মাসে আপনার জন্য সবথেকে বড় পাপ হবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। এখানে কোনো ভারী জিনিস বা ডাস্টবিন রাখবেন না। আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটা স্বস্তিক চিহ্ন আঁকুন যা লাল চন্দনের হবে। এটা আপনার বাড়ির ইতিবাচক শক্তি ফিরিয়ে আনবে এবং বাইরের নেতিবাচক নজর থেকে আপনাকে রক্ষা করবে। আমার প্রিয় মেষ রাশির ভাই বোনেদের বলছি, সময়টা চ্যালেঞ্জের কিন্তু অসম্ভব নয়। দীর্ঘ 28 বছর ধরে আমি 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্টকে দেখেছি, যারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে শূন্য থেকে শিখরে পৌঁছেছে। আপনিও পারবেন। আপনার যদি মনে হয় আপনার ব্যক্তিগত ছকে কোনো সমস্যা আছে, এই সাধারণ প্রেডিকশানে ধরা পড়ছে না, তবে দ্বিধা করবেন না, নিচের নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, গ্রহরা কিন্তু আপনাকে ইশারা দেয়, পথটা চলা আপনার কাজ। আর সেই সাথে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব এবং আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই সব মেষ রাশির বন্ধুদের শেয়ার করুন যাদের বা যাকে সবাই দমিয়ে রাখার চেষ্টা করছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বৃষ রাশির জন্য এক ভয়ঙ্কর সত্য নিয়ে হাজির হব। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই। জয় ঈশ্বরী মা, সকলের মঙ্গল হোক।